আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থতার সঙ্গে হাজারো ব্যস্ততার পরেও আল্লাহর ঘরে আগে আগে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখতে দেখতে আমাদের মাঝ থেকে রজব মাস বিদায় নিয়ে চলে গেল। শাবান মাসের আজকে 3 তারিখ। তো সেই জন্যে শাবান সম্পর্কেও আলোচনা হওয়া দরকার। রজব মাসের শিক্ষা, রজব মাস আমাদেরকে কি দিয়ে গেলেন, এই বিষয় নিয়েও আলোচনা হওয়া দরকার। মুসলিম উম্মার জন্য আল্লাহ তাআলা যেই কয়টি ইবাদত বিধিবদ্ধ করেছেন মৌলিকভাবে, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 4টি মৌলিক ইবাদতের মধ্যে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত, নামাজ। নামাজের গুরুত্ব যেমনটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে বোঝা যায়, নামাজ বিধিবদ্ধ হওয়ার যে পদ্ধতি পন্থা, এ থেকেও নামাজের গুরুত্ব আমাদের জীবনে কতখানি সেটা স্পষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ ছাড়া, সালাত ছাড়া অন্যান্য ইবাদত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া অন্যান্য ইবাদতকে ফরজ করেছেন। কিন্তু নামাজ একমাত্র ইবাদত, যে ইবাদতটা ফরজ করার জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে ডেকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে আরশে আজিমে নিয়ে সালাত উপহার দিয়েছেন। এখান থেকে সালাতের গুরুত্ব স্পষ্ট হয়ে যায় যে সালাত অন্যান্য ইবাদতের মতো সাধারণ কোনো ইবাদত না। এই কথাটা তো সহজে বলে ফেললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আরশে আজিমে ডেকে নিয়ে সালাত ফরজ করেছেন। কিন্তু আরশে আজিমে ডেকে নিয়েছেন, কিভাবে নিয়েছেন, কোন প্রেক্ষাপটে নিয়েছেন, এটা আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগির একটা পর্যায়ে এসে যখন সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হলেন কাফেরদের পক্ষ থেকে, যেটাকে আমুল হুজুন বলা হয়, 10ম নববীতে, যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান ওনাকে ছেড়ে দুনিয়া থেকে চলে গেছেন। ঘরের ভিতর থেকে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সান্ত্বনা দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নানান ঘাত প্রতিঘাতের মোকাবেলায় স্বামীকে সান্ত্বনা দিয়ে বুঝায় রাখতেন, তিনিও দুনিয়া থেকে চলে গেলেন। এরপরে তিনি তায়েফে গেলেন। তায়েফে সেখানে দাওয়াতের একটা ক্ষেত্র তৈরি করতে চেষ্টা করলেন, সেখানে পারলেন না, তাকে সেখানে রক্তাক্ত করা হলো। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির যে এই যে পাঠ, এই যে দুঃখ, বেদনা, কষ্ট, এই সময়গুলো, এই সময়ে কিন্তু সমস্ত দুঃখ, বেদনা, কষ্ট এগুলো দূর করার জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে ডেকে নিলেন। দেখেন, মেরাজে নেওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফ থেকে ফিরে এসে যখন মক্কায় ঢুকলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ছিলেন মক্কার হাতিমের মধ্যে, বাইতুল্লাহর পাশে, বাইতুল্লাহরই যে অংশ যেটা, ওই হাতিমের মধ্যে শুয়ে আছেন। ওই অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে নিয়ে গেলেন। লম্বা ঘটনা। এইখান থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আসমানে গেলেন না। অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে, অতি গবেষক যারা, অতি বুদ্ধিজীবী যারা, এরকম বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেতে পারেন, আধুনিক কোনো ব্যবস্থাপনা ছিল না, আধুনিক কোনো যান ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে গেলেন? এই শব্দটাই আপত্তিকর শব্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন না আল্লাহ নিয়েছেন? আল্লাহ নিয়েছেন এই কথা বললে আর এই সমস্ত প্রশ্ন থাকে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে গেলেন। এই কথা কি আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না আল্লাহর কথা? আল্লাহ নিজেই বলেছেন সুবহানা। প্রথমেই তওবা করে নাও যে আল্লাহর প্রতি কোনো দুর্বলতা, আমার পক্ষ থেকে কোনো দুর্বলতার কল্পনা, কোনো দুর্বলতা আল্লাহর প্রতি ছুঁড়ে দেওয়া,
এটা থেকে নিজের ইমানকে আগে পবিত্র করো। এই জন্য আল্লাহ তাআলা প্রথমেই শব্দ ব্যবহার করছেন সুবহানাল্লাযী আসরা, পরম পুত পবিত্র, সকল দুর্বলতা থেকে ত্রুটি থেকে যিনি পবিত্র, সেই আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি। আল্লাযী আসরা বিআবদিহি, আগে ধুলাই করছে মেজাজ, ধুলাই করে আল্লাহ তাআলা বলেন তিনি সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলা নিয়ে গিয়েছেন। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন না আল্লাহ নিয়েছেন? ব্যাস, এখানে আসলে আর কোনো প্রশ্নের উত্তর দেওয়া লাগে না, আর কোনো প্রশ্নই থাকে না। আল্লাযী আসরা বিআবদিহি। দ্বিতীয় নম্বর কথা হলো, আচ্ছা আমরা না এখান থেকে আমেরিকা গেছে রাত্রেবেলা একজন মানুষ, আবার চলে আসছে, হ্যাঁ, যেখানে 10-12 ঘন্টা লাগে সেখানে যদি বলে যে 1 ঘন্টায় যে আমেরিকা থেকে আরেকজন মানুষ চলে আসছে, সে বিস্ময় প্রকাশ করবে, এটা স্বাভাবিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়েছেন রাতের বেলা, আল্লাহ নিজেই বিস্ময় প্রকাশ করছেন। যেটা একটা বিস্ময়কর ঘটনা, এটা আল্লাহ নিজেই বলতেছেন। আচ্ছা, ঘুমের মধ্যে যদি হইতো, এই সফরটা ঘুমের মধ্যে যদি হইতো, আল্লাহ তাআলা বিস্ময় প্রকাশ করতেন? কোশ্চিনকালেও না। তাহলে বিস্ময় প্রকাশ করছেন মানে এটা মানুষের পক্ষে অসম্ভব একটা বিষয়। জাগ্রত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন। আচ্ছা, নিয়ে দেখেন বাইতুল মুকাদ্দাসে, আজকে যেই ভূমিটা সবচেয়ে পৃথিবীতে নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, সেই ভূমি, এগুলো আমাদের চিন্তার বিষয় ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বাইতুল মুকাদ্দাসে মসজিদে আকসায় নিয়েছেন, সেই ভূমি আজকে আমাদের হাতে নেই, আজকে মুসলমানদের হাতে নেই, আজকে জালেমদের হাতে, আজকে ইহুদিদের হাতে। সেখানে আমাদের মুসলমান ভাইরা নির্যাতিত। অতএব আল্লাহ তাআলা তো এখানে বুঝাইতেছেন যে ওই ভূমিটাও উম্মতে মুহাম্মাদের ভূমি। ওই ভূমিটাও কার? উম্মতে মুহাম্মাদের। শুধু এটা আল্লাহ বলবে কেন, এটা তো নবীরাও বলে গেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের সর্বশেষ নবী। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের সর্বশেষ নবী। তো বনি ইসরাইলের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মসজিদে আকসা, সেই মসজিদে আকসার মিম্বরে বসেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মাহকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সংবাদ দিয়েছিলেন। ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈলা, বনি ইসরাইলকে উম্মতে মুহাম্মদী যেরকম আমাদের সামনে বনি ইসরাইল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে, তাদেরকে লক্ষ্য করে বলেন ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি তোমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল হয়ে আসছি। দুইটা কাজ আমার, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, তোমরা যে তাওরাতের অনুসারী ছিলা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত নিয়ে আসছেন, তাওরাতকে সত্যায়নকারী, তাওরাতের সাথে আমার বিরোধ নেই। কিন্তু তাওরাতের যে বিধিবিধানগুলো তোমরা পরিবর্তন করে ফেলছো, সেগুলো সংস্কার করে আবার আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার ইনজিল দিয়েছেন। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ইনজিল দিয়েছেন, এটা তাওরাতের সংস্কার কপি। তিনি বনি ইসরাইলের নবী, কিন্তু তিনি দাওয়াত দিচ্ছেন কিসের? যে তোমাদের তাওরাতের সত্যায়নকারী, তাওরাতের সাথে আমার বিরোধ নাই। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূল। আমার দ্বিতীয় একটা দায়িত্ব, দাওয়াতের দ্বিতীয় পার্ট হলো আমি তোমাদেরকে সুসংবাদ দিতে আসছি। ওয়া মুবাশশিরান, এবং আমি মুবাশশির, তোমাদেরকে সুসংবাদ দাতা। কিসের? মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পর একজন নবী আসতেছেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার এক নাম মুহাম্মদ, আরেক নাম আহমদ। আহম্মদ না, আহমদ। আমরা অনেকে আহমেদ কই, আহম্মদ কই, এগুলা বিকৃতি। মুহাম্মদ, আহমদ, মিন বা'দি ইসমুহু আহমদ। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ দিয়ে বনি ইসরাইলকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতে মুহাম্মাদীর সাথে একই কাতারে দাঁড় করায় দিচ্ছেন এবং বলতেছেন তোমরা যদি নাজাত পেতে হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, তিনি সর্বশেষ নবী। বাইতুল মুকাদ্দাসকেও আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিলেন। পুরা নবীদের, সমস্ত নবীদের ইমামতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিলেন। এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত বনি ইসরাইল, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, সকলকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের নির্দেশ দিয়ে দিলেন। ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই জাদুকর বলা শুরু করলো। এমনকি এই মেরাজের ঘটনাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, আসার পরে যখন মক্কাবাসীকে বলতে শুরু করলেন যে আমাকে আল্লাহ তাআলা রাতের একটা অংশে মসজিদে আকসায় নিয়েছেন, সেখান থেকে আল্লাহ তাআলা আমাকে আরশে আজিমে নিয়েছেন, আমার উপর নামাজ ফরজ করেছেন, সূরা বাকারার সর্বশেষ আয়াতগুলো আমাকে উপহার দিয়েছেন এবং উম্মতের জন্য ক্ষমার ঘোষণা দিয়েছেন। মৌলিকভাবে 3টা উপহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। একটা হলো 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুফে নিয়েছেন, 50 ওয়াক্ত নামাজ আমি পেয়েছি, নামাজের মতো এরকম একটা বিধান, এরকম একটা নেয়ামত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আমার উম্মত বারবার, আমি যেমন মেরাজে আসছি, আমিও তো বারবার আসতে পারবো না, আমার উম্মতও আল্লাহর সঙ্গে কথা বলার জন্যে একান্তে কথা বলতে এই 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আরশে আজিমে আসতে পারবে না। অতএব আমার উম্মত যদি আল্লাহর সঙ্গে দুঃখ বেদনা ভরাক্রান্ত হৃদয়ে যদি আল্লাহর সঙ্গে মতবিনিময় করতে চায়, কথা বলতে চায়, তাদের একটা প্লেস দরকার। ওই প্লেসটা হলো জায়নামাজ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন, নামাজে দাঁড়াবে তো তুমি আমার সাথে কথা শুরু করলা। এই যে আল্লাহ তাআলা এই নামাজ উম্মতে মুহাম্মাদীকে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুশিতে আত্মহারা। 50 ওয়াক্ত নামাজ, উম্মত আল্লাহর সঙ্গে কথা বলবে দৈনিক 50 বার, খুশি হয়ে নিয়ে আসলেন। পথের মধ্যে যত বিপত্তি ঘটলো সেটা সামনে আলোচনায় আসবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নম্বর উপহার দিলেন এই মেরাজের রাতে নামাজ 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত ভাই? আল্লাহর পক্ষ থেকে 50 ওয়াক্তের বরাদ্দ দেওয়া হয়েছে। 50 ওয়াক্তের সওয়াব আল্লাহর পক্ষ থেকে লিপিবদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সময় গায়েব থেকে, অদৃশ্য থেকে আওয়াজ আসছে, যখন কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 6ষ্ঠ আসমানে আসলে ধরা খেয়ে যান। জিজ্ঞাসা করে, বাতিজা কই যান? কই যে দুনিয়াতে যাই। আল্লাহর পক্ষ থেকে কি আনছেন? কই যে আল্লাহর পক্ষ থেকে তো নামাজ নিয়ে আসছি। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। সর্বনাশ! আমার উম্মত যে শক্তিশালী উম্মত, আমার উম্মতের পক্ষে এর চেয়ে বহুগুণ কম নামাজ ফরজ ছিল, তারপরেও তারা আদায় করতে পারে নাই। তুমি 50 ওয়াক্ত নিয়ে চলে যাইতেছো খুশিতে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সান্নিধ্য পাইয়া নামাজটার ফজিলতের দিকটা যেহেনে আসছে, কিন্তু উম্মতের অবস্থা দুনিয়াতে আসলে না বুঝবে উম্মত কি অবস্থা। চান মসজিদের মুসল্লিদের অবস্থা দেখলে না বুঝতো যে নামাজের প্রতি কি পরিমাণ অবহেলা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পারবে না আপনার উম্মত, আবার আল্লাহর কাছে যান। 9 বার পাঠিয়েছে, 9 বার 6ষ্ঠ আসমানে আসলে আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠাই দিয়েছেন আরশে আজিমে। 9 বার যায় 5 ওয়াক্ত করে 5 নং 45 বার কমাইছে। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় 5 ওয়াক্ত বাকি আছে না, আরেকটু কমায় আনেন, ভালো হইব। অনেকে মনে মনে কইতেছে আরেকটু কমাইলে তো ভালোই হইতো না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মমর্যাদা লাগলো। রাসূল বলেন যে আমি আর পারবো না, কারণ 5 ওয়াক্ত করে কমাইছে তো, এখন যদি আবার যাই, এই পুরাটাই যদি নিয়ে যাই, তাহলে তো আমি খালি দুনিয়া চলে যেতে হবে পৃথিবীতে, আমি যেতে পারবো না। আর যান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতে শুরু করলেন, তখন অদৃশ্য থেকে বাঁচতে আছে। তাফসীরের কিতাবে লেখে এবং সিরাতের কিতাবে লেখে, আল্লাহ তাআলা বলেন, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। যে বান্দা, আমার এখানে তো ঘোষণা হয়ে গেছে 50 নামাজ উম্মতে মুহাম্মাদীর জন্য ফরজ করা হয়েছে, আমার কোনো কথা তো পরিবর্তন হয় না। আমার পক্ষ থেকে 50 ওয়াক্তের বরাদ্দ হয়ে গেছে, এটার পরিবর্তন হবে না। আপনার উম্মত অপারগতার কারণে যদি 50 ওয়াক্ত আদায় করতে না পারে, 5 ওয়াক্ত যদি তারা অত্যন্ত মনোযোগের সঙ্গে নিবিড় চিত্তে আদায় করে, তাহলে 50 ওয়াক্তের যে বরাদ্দ, এটাই তাদের আমলনামায় দেওয়া হবে। হায়াত কেমনে বাড়ে দেখছেন? নিয়মিত, ও যুবক, তুমি নিয়মিত যদি নামাজ পড়ো, তোমার হায়াত কিভাবে বাড়বে? 5 ওয়াক্ত নামাজ করে তুমি পড়তেছো, তোমার নামাজে 50 ওয়াক্ত, প্রতি 5 ওয়াক্তের জন্য 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। এই জন্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ নিয়ে আসলেন। 1 নম্বর দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় মসজিদে আকসায় গেলেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে সমস্ত নবীদেরকে মসজিদে আকসায় জমা করছেন। আসমানে যারা ছিলেন আসমান থেকে তাদেরকে নামাইছেন, জমিনে যারা ছিলেন জমিন থেকে তাদেরকে নেওয়া হয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে সমস্ত আম্বিয়া ইকরাম কানায় কানায় ভরা মসজিদে আকসা। কোনো সাধারণ ব্যক্তি নাই সেখানে, গভীর রাতে সেখানে মুসল্লি সবাই নবী, নবীর বাহিরে কেউ নাই, আর বাকি কিছু আছে সব ফেরেশতা। তাহলে ওই জামাতটা হয়েছে নামাজের জামাত, নামাজের সূচনা হইতেছে। আল্লাহ তাআলা নামাজ ফরজ করবেন, এখনো করেননি। এর ভূমিকা হলো আল্লাহ তাআলা নামাজের গুরুত্ব বোঝানোর জন্যে নামাজের একটা জামাত কায়েম করছেন ওই মসজিদ আকসায়, যেই জামাতের প্রতিটি মুসল্লি ছিলেন নবী। আজান হলো, জিবরাইল আলাইহিস সালাম আজান দিলেন। এখন ইমামতিতে কে যাবেন? একজনের দিকে একজন তাকায়, বাপ ছেলে সবাই তো আছে। আদম আলাইহিস সালাম একদিকে বাবা, আরেকদিকে ইব্রাহিম আলাইহিস সালাম বাবা, কারণ নতুন করে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আবার জমিনে পাঠাইছেন। আবার ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও তো হাজার হাজার নবীদের বাবা। এরকম সব বড়রা ওইখানে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ দাঁড়ায় রয়েছে, বাবারও যাইতে সাহস করে না। আজকে সম্বর্ধনা কার সেদিকে লক্ষ্য করে সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। জিবরাইল সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাম, হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ সাল্লাম জিবরাইল সাল্লাম রাসূলুল্লাহ সাল্লামের হাত ধরে রাসূলুল্লাহ সাল্লামকে সামনে আগায় দিলেন, নামাজ পড়াইলেন তিনি 2 রাকাত নামাজ। এই ভূমিকা শুরু হইল। নামাজ সাধারণ কোনো বিষয় না ভাই, সাধারণ কোনো বিষয় না, এটাকে সাধারণ মনে করেন না। মসজিদের মাইকে ডাকা হয় হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসেন, হাইয়া আলাস সালাহ। এই ডাক মুয়াজ্জিনের না, এই ডাক আল্লাহর ডাক। হ্যাঁ, গুফতায়ে গুফতায়ে আল্লাহ বুয়াদ, হারচে আজহুল কৌমে আব্দুল্লাহ বুয়াদ। কবি বলেন এটা তো আল্লাহ তাআলার কথা রে ভাই, এটা তো ওই বাঁশিতে বাজতে যে বাঁশির কথা না, বাঁশি যে বাজায় সুরের কারিগরি তার হাতে, বাঁশির কোনো ক্ষমতা নাই, ওই বাঁশিটার কোনো ক্ষমতা নাই, পিছন থেকে যে ব্যবহার করে তার ওই কারিগরিতে সুর বের হচ্ছে, যে সুর মানুষের হৃদয় কেড়ে নেয়। আল্লাহ তাআলা আমাদেরকে যে কণ্ঠ দিয়েছেন, মুয়াজ্জিন যে কণ্ঠ দিয়ে মানুষকে ডাকে, এই কণ্ঠের ভিতরে যে আওয়াজটা ভেসে আসে সেই আওয়াজটা আল্লাহর কথা, এটা মুয়াজ্জিনের কথা না। এই গুরুত্বটা আমরা দেই না। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন হাইয়া আলাল ফালাহ। এটা সাধারণ কোনো জিনিস না, এটা মানুষের কল্যাণ, দেশের কল্যাণ, সমাজের কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ, ব্যক্তি জীবনে কল্যাণ বয়ে আসে। আল্লাহ তাআলা কল্যাণ বয়ে আনে, আজানে এই নামাজ ব্যক্তি জীবনে কল্যাণ বয়ে আসে, আনে সামাজিক জীবনে কল্যাণ বয়ে আনে, রাষ্ট্রীয় জীবনে কল্যাণ বয়ে আনে। এই জন্য দেখেন রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রথম কি করতে হবে মুসলমানদেরকে? আল্লাহ তাআলা সেই কথা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। নামাজ বাদ দিয়ে কোনো কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা, কোনো সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এটা অসম্ভব, এটা অসম্ভব, এটা অসম্ভব। নামাজটা কেমন হইতে হবে? কোরআনে ছড়িয়ে ছিটিয়ে এই কথাগুলো আছে। খালি 1 লাইন 2 লাইন পড়ে শুধু আমি নামাজ পড়লে তো হবে না ভাই। নামাজ কেমন হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যিনি নামাজি নামাজ পড়বেন আবার বেপর্দা মহিলার মুখোমুখি হবেন, দুইটা একসঙ্গে হতে পারে না, দুইটা একসঙ্গে হতে পারে না। এই জন্য ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মান লাম ইয়ানতাহু আনিল ফাহশাই ওয়াল মুনকার, যার নামাজ তাকে অশ্লীলতা, বেহায়াপনা, বেপর্দাগি থেকে যাকে তার নামাজ হেফাজত করতে পারে না, ফালা সালাত আলা, সে যেটা করছে এটা সালাত হতে পারে না। এটা সালাত না, যে সালাত তাকে অন্যায় থেকে বিরত রাখে নাই, অশ্লীলতা থেকে বিরত রাখে নাই, এটা সালাত হতে পারে না। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের ভিতরে বলছে। তা আল্লাহ তাআলা তো বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাতের ভিতরে এই ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। এই সালাত যে আদায় করবে, কিভাবে আদায় করবে? সালাতের যে গুরুত্ব, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই নামাজে বিনম্র চিত্তে যে নামাজ পড়বে তার নামাজ তাকে জান্নাতে নেবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ভাই বিনম্রতা তো মসজিদের বাহির থেকে, আজানের পর থেকেই শুরু হয়ে যাবে আপনার আচরণের ভিতরে। নামাজের আজান দিছে তো আপনার চেহারার দিকে আর তাকানো যাবে না। আপনার হাবিবের সাথে, আপনার প্রিয়জনের সাথে সাক্ষাতের মাসালা। এইখানে আপনার স্ত্রী আপনার সামনে আসুক, আপনার সন্তান আপনার সামনে আসুক, আপনার যে কোনো গুরুত্বপূর্ণ কাজ সামনে আসুক, ওইটা আপনার কাছে কাজই মনে হবে না।
সাহাবা ইকরামের জিন্দেগি পড়লে দেখা যায় সাহাবা ইকরাম কাজ শুরু করেছেন, ময়দানে আজান হয়েছেন, এক সাহাবী এরকম কুঠাল দিয়া কাটেন, কুঠাল উঠাইছেন, আজান দিছে মুয়াজ্জিন আল্লাহু আকবার, কুঠালটা সামনের দিকে আনাটা জায়েজ মনে করে নাই, পিছনের দিকে ফেলে দিয়েছেন। উপস্থিত দর্শকরা বলতেছে, বাবা তুমি এই কাজ করলা কা, পিছনের দিকে কুড়ালটা ফালাই দিলা কা, একটা কোপ দিলে তো তোমার কাজটা এক কোপ আগাইতো। সাহাবী বলে, আল্লাহর নাম উচ্চারণ করছে, সেখানে আমার নিজের কাম শুরু করব, এটা আমি করতে পারি না, আল্লাহর নামের সাথে বেয়াদবি মনে করছি। এটা এইভাবে নামাজকে প্রাধান্য দিয়েছেন সাহাবা ইকরাম। তা আমাদের তো আজানের সাথে সাথেই আমাদের ভিতর পরিবর্তনটা শুরু হয়ে যাবে। আমি যে আল্লাহর দরবারে যাব, পরিষ্কার পরিচ্ছন্নতার মাসালা আছে, পবিত্রতার মাসলা আছে, দ্রুত অজু করে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে পবিত্রতা অর্জন করে, শুধু কি বাহ্যিক পবিত্রতা, আত্মিক পবিত্রতা, আভ্যন্তরীণ পবিত্রতা। এই জন্য অজুর শেষে আকাশের দিকে তাকায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আমার শারীরিক পবিত্রতা যেমন নবায়ন করলাম, আমি আমার ভিতরের পবিত্রতাটাও নবায়ন করলাম। দুইটা নবায়ন করে আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহ আমার ভিতরে যেন কোনো শিরিক না থাকে। আশহাদু আল্লা ইলাহা, আমি আবার নতুন করে সাক্ষ্য দিয়ে তোমার সামনে দাঁড়াইতেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি ছাড়া কোনো ইলাহ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। তিনি আল্লাহ তাআলার পুত্র নন, তিনি আল্লাহ তাআলার পুত্র নন। অন্যান্য আসমানি কিতাবের অনুসারীরা নবীকে আল্লাহর পুত্র বানিয়েছে, আমরা নবীকে আল্লাহর পুত্র মানি না, আমরা নবীকে আল্লাহর বান্দা মানি। কালকে শিক্ষা অফিসে গিয়েছিলাম, প্রাথমিক শিক্ষা অফিসে একটা কাজে, তো এখানে দেখি খ্রিস্টানদের একটা তৃতীয় শ্রেণীর একটা ধর্ম বই, খ্রিস্টানদের বইটা খুললাম, প্রত্যেকটা লাইনে লাইনে অন্ধকার, প্রত্যেকটা লাইনে লাইনে শিরিক, প্রত্যেকটা লাইনে লাইনে জুলুম করা হয় উম্মতের উপরে, বাচ্চাদেরকে এগুলো শিখাইতেছে। এটাও একটা ধর্ম। এই ধর্মকে ধর্ম মানলে ঈমান থাকবে না, কিন্তু এই ধর্ম তো দিব্যি প্রচার করে যাচ্ছে, ধর্ম প্রচার করছে মুসলমানদের কাছে। মসজিদে ঢুকে গেছে খ্রিস্ট ধর্মের প্রচার কার্যক্রম, মসজিদে ঢুকে গেছে। আপনি যান সৈয়দপুরে যান, নীলফামারীতে যান, আপনি দিনাজপুরে যান, রংপুরে যান, আমাদের তো প্রতিনিয়ত যাওয়া হয় ভাই সেখানে। আহারে কি দুঃখ, কি দুর্দশা। মসজিদের ইমাম সাধারণ হয়তো কারি সাহেব, সাধারণ হয়তো হাফেজ সাহেব, ব্যাস ইমামতি করতেছে, খ্রিস্টানরা তাদের কিতাব ধরাই দিছে মসজিদে তালিমের জন্যে, ব্যাস নবীদের কিচ্ছা কাহিনী চলতেছে। উনি নিজেও জানে না যে এটা ইসলামের কিতাব না, এটা ধর কিতাব, তাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হইতেছে। খ্রিস্টানদের কিতাব, তাদের লেখা কিতাবের তালিম হইতেছে মসজিদে, উম্মতে মুহাম্মাদের মসজিদের ভিতরে। কই আছেন আপনি? আমি কই আছি? শুধু আমরা আপনারা ওই গাজার বিষয়ে আমাদের ব্যথা বেদনা একটা মনে আসলে আরেকটা আমার মন থেকে হারিয়ে যায়। দেশে যে কাজগুলো করা লাগে, আমি তো অনেক ভাইদেরকে বলি, ভাই এই যে সেই সমস্ত অঞ্চলে মাদ্রাসাগুলোর কি দুরবস্থা আপনি কল্পনা করতে পারবেন না। মানুষের যে দুরবস্থা, মাদ্রাসাগুলোর সেই দুরবস্থা। গত 2 মাস যাবত আমি অনেককে বলছি, ভাই আপনাদের যদি ভালো টাকা দিতে না পারেন, জাকাতের টাকা দেন, জাকাতের টাকা না দিতে পারলে কমপক্ষে সুদের টাকাটা দেন, ওইখানে 2টা বাথরুম করে দিই মাদ্রাসাগুলোতে। ইন্ডিয়ার বর্ডারের কাছে 150 ফিটের বাহিরে নাগেশ্বরীতে মক্তব করে আসছি 1 বছর আগে, ওই মক্তবের ভিত্তি স্থাপন করে আসছি। এখন সেখানে ইট গাঁথতে দেয় না, অথচ 150 ফুটের বাহিরে, এটা 150 গজের বাহিরে তারা দিচ্ছে না। ব্যাস মক্তবের সাইড ওয়াল করতে পারতেছে না, টিনের ঘর দিয়ে শীতের ভিতরে, কোন শীতের ভিতরে সেখানে বাচ্চারা পড়তেছে। আপনি ওখানে যে একটু ঘুরে আসেন ভাই, তখন আপনার বুঝতে হবে আপনার দেশটা এখন, আপনার দেশ মুসলমানদের হাতে নাই। একদিকে খ্রিস্টানরা, আরেকদিকে কাদিয়ানি, আরেকদিকে হিন্দুত্ববাদ। এই ইসকন, ঘরে ঘরে ইসকনের সদস্য, ইসকনের মিশনের কাজ করতেছে মুসলমানদের বাচ্চারা, টাকা পায়, টাকার জন্য বাস ইসকনের সদস্য তারা। এখন তো ঢাকা শহরের মসজিদগুলোতে ইসকনের বিরুদ্ধে কথা বললে ইমাম গুম হয়ে যায়। কি পর্যন্ত তারা শক্তি অর্জন করছে, কি পর্যন্ত আগাইছে আপনার কল্পনা করতে পারতেছেন? আমরা যে এখানে কথা বলি এত সুখকর না তো আমাদের জন্য, আমাদের জীবনের উপর রিস্ক আছে। তারপরেও আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার মায়া তো রহমতে চলে যাচ্ছি। মুসলমানরা যদি আপনি এইখান থেকে দেখেন, আমি যতবার যাই, আমাদের সাথী সঙ্গী যারা যতবার যায়,
প্রত্যেকবার আমরা দেখি সেই ইউরোপ আমেরিকা থেকে মহিলারা চলে আসতেছে একা একা তাদের খ্রিস্ট ধর্মের সেবা করার জন্য, এখানে জনগণকে সেবা দেওয়ার জন্য। আমরা বাংলাদেশের এখান থেকে এখানে গাড়ি দিয়ে যেতে পারি, আমরা যেতে পারি না? আমরা যাই না? বক্তারাও সবাই যায় না, বক্তারা তো টাকার বিনিময় ছাড়া যেতে চায় না। ব্যাস ইসলামের প্রচারের কাজ করতেছে, কিন্তু কোথায় তারা কোত্থেকে টাকা দিবে? 50,000 60,000 টাকা একজন বক্তাকে কোত্থেকে দিবে? এই দুরবস্থা চলছে বাংলাদেশে গ্রামে গঞ্জে। এই জন্য ভাই যে কথা বলতেছিলাম যে এই নামাজ তো নামাজের মতো হইতে হবে। আমার নামাজ তো নামাজের মতো হয় না। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের ভিতরে যিনি বিনম্র হবেন, আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে নামাজ পড়বে, আজানের সাথে সাথে আমার ভিতরে পরিবর্তন হয়ে যাবে। আমার ভিতরে কোনো অহংকার থাকবে না, আমার ভিতরে কোনো ভাব থাকবে না। মসজিদে আসলেও ভাব একজনের সাথে একজনের, একজনের গায়ে একজন লাগছে কেন রাগ হয়ে যায়, চিৎকার দিয়ে ওঠে। এটা যে কার দরবার? আপনি যান বাইতুল্লাহ যান, আপনি যান মসজিদ নববীতে যান, নামাজ কাকে বলে এখনো আছে সেখানে। নামাজের আজান হয়েছে, চা দোকানদার চা বিক্রি করবে না। কি জানেন, আমি 16 সাল পর্যন্ত গিয়েছি, আমি দেখেছি ব্যাস আজান হয়েছে সাথে সাথে শাটার বন্ধ, সাথে সাথে দোকানদার ওই খোলা দোকান রেখে চলে আসতেছে। এখনো এই পরিবেশ সৌদি আরবে আছে। তাদের অনেক ভুল ত্রুটি আছে, অনেক দোষ আছে, কিন্তু সালাতের গুরুত্ব তাদের ভিতরে এখন আছে, এখনো আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের বরকত, সাহাবা ইকরামের পদধূলির বরকতে মসজিদে নববীতে যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন ওইখানে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার কথা এটা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীর আওয়াজের উপরে আওয়াজ করে কথা বইলো না। নবী ইন্তেকাল করছেন, যদিও আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা অনুযায়ী কবরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত। এই জন্য আমরা ওইখানে গিয়ে সালাম দিলে রাসূল সরাসরি সালামের উত্তর নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম শুনেন। উলামা ইকরাম বলেন যে ওইখানে নামাজের ভিতরে তাশাহুদে যে আপনি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, ওইখানে যে সালাত পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, ওইখানে সালাত পড়ার সময় আপনি মনে করবেন যে আল্লাহ রাসূল আপনার সালাতের উত্তর দিচ্ছেন, আপনার সালামের উত্তর দিচ্ছেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আইয়ুহান নবী, এখানে সরাসরি রাসূলকে সম্বোধন করা হচ্ছে, আর রাসূল সেই কথা শুনেন। এই আকীদা মদিনার মানুষের ভিতরে এখনো আছে, এখনো আছে। আমি তো দেখি অনেক ভদ্রলোকদেরকে মসজিদ থেকে বের হওয়ার সময় ঠাস করে জুতাটা একবার দাঁড়ানো থেকে ফেলাবে। এটা যে আল্লাহর ঘর, আল্লাহ তাআলার যে আত্মমর্যাদা বলতে কিছু আছে, একজন মুসল্লির আচরণ থেকে এটা বোঝা যায় না। আল্লাহর ঘর যে এখানে নীরব, নিস্তব্ধতা, নীরবতা, এটা আল্লাহর ঘরের দাবি, আল্লাহর ঘরের পাওনা অধিকার আপনার কাছে। এই অনুভূতি আমাদের ভিতরে নাই। মুসল্লিরা নামাজে নিবিড় চিত্তে তারা নামাজ পড়তেছে, ঠাস ঠাস করে জুতা পড়তেছে, ওইখানেও পড়তেছে, এইখানেও পড়তেছে, আওয়াজ জুতার বাইরে হওয়ার সময়। আর কথাবার্তা তো আছেই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলার সাথে সাথে বাস কথা শুরু হয়ে গেছে। ভাই আপনার কথা বলার কি আর সময় পান নাই? আপনি মোবাইল আইসে, ফোনে কথা বলতেছে জোরে জোরে, মনে হয় যে পল্টনে ভাষণ দিতেছে উনি। বললে আবার চেত দেখায়, মেজাজ খারাপ হয়ে যায়। আপনি কোন জায়গার এত শেঠ ভাই আল্লাহর দরবারে? আল্লাহর দরবারে আপনার কি হাইসিয়ত, আপনার কি মর্যাদা আছে এখানে? আপনি তো গোলাম হয়ে প্রবেশ করছেন। আপনি যদি গোলাম হয়ে প্রবেশ করতে না পারেন, মসজিদে ঢোকার দরকার নাই তো। এখানে মাস্তানি দেখানোর লেগে ঢুকানোর দরকার নাই আপনার। আমার মনে আছে 2096 সালে একজন এমপি যে পীরপাগলা গলিতে ওনার বাড়ি আছে, উনি আইসা একদিন খুতবার ভিতরে উনি আমাকে বলতেছে রাজনৈতিক আলাপ বন্ধ করেন, বারবার বলতেছে। দাঁড়ায় গেছে এক পর্যায়ে, আমি ধমকাই বসাইছি ওনাকে, বসেন আপনি, তামাশা পাইছেন নাকি আপনি এখানে? আপনার কোনো কথা থাকলে আপনি পরে বলবেন। নামাজের খুতবার মাঝখান দিয়ে কিসের আলোচনা? ইমামের উপরে কিসের কথা? এখানে আপনার ইমান ধ্বংস হয়ে যাবে, আপনি বুঝেন না? মসজিদে কি ইমান ধ্বংস করার জন্য আপনি আসছেন? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, কোরআনের এই আয়াতের ব্যাখ্যা আপনি পড়ে দেখেন।
এটা নবীর সামনে সাহাবায়ে কেরাম যেমনি ভাবে জোরে কথা বললে ঈমান নষ্ট হবে, আমল নষ্ট হবে, নবীর ওয়ারিসের সামনে সাধারণ মুসলমানদের জোরে কথা বললে ঈমান আমল নষ্ট হবে, ঈমান আমল নষ্ট হয়ে যাবে। কে বলছে আমাকে আপনার ঈমান নষ্ট করার জন্য, নামাজের জন্য আপনি এখানে আসতে, ঈমান নষ্ট করতে? সেই লোক শেষ পর্যন্ত তার পিয়ে আমাকে নামাজ পড়ে যখন বের হচ্ছি, এটা আপনাদের জন্য তালিমের জন্য এই কথাটা বলতেছি, খবরদার এখানে কোনো মন্ত্রিত্ব নাই, এখানে কোনো এমপিত্ব নাই, এখানে কোনো প্রধানমন্ত্রিত্ব নাই, এখানে সমস্ত কিছু কার? আল্লাহ। আর আল্লাহর পক্ষ থেকে যাকে আল্লাহর নবীর পক্ষ থেকে এখানে প্রতিনিধি বানানো হবে, এখানে কথা তিনি বলবেন কোরআন সুন্নাহর আলোকে। তিনি যদি কোরআন সুন্নাহ বহির্ভূত কোনো কথা বলেন, তাকে বলেন আপনি নামাজ শেষে যে আপনি এটা ভুল বলছেন। নামাজ পড়ে বের হচ্ছি, পরে তিনি আমাকে বলতেছেন আপনি কি ওনাকে চিনেন? আমি বললাম না, চিনলে কি ওনাকে আমি বলছি, আসলে আমি ওনাকে চিনি না। এই কথা আবার মিথ্যা হয় নাই, বলে যে উনি মুখ এলাকার এমপি। আমি আস্তাগফিরুল্লাহ, আপনার ওনার কি লাগেন? আমি ওনার পিএ। তো এখানে এমপির কোনো চেহারা আছে? আপনি সহজ কথাটা বুঝেন নাই? উনি তো আমার মুসল্লি, এই হিসেবে আমি ওনাকে চিনি। উনি কোন জায়গার এমপি, কোন জায়গার প্রধানমন্ত্রী, এটা চেনার দরকার নাই। তো দরকার আছে আমার? কোনো দরকার নাই। এখানে এমপির কোনো চেয়ার নেই, আপনি দেখতেছেন। আপনি তো একটা সহজভাবে বোঝার কথা ছিল। এমপি সাহেব বুঝছে, পরবর্তী প্রত্যেক ঈদে এমপি সাহেব আসলেই আমাকে হাদিয়া দিতেন। এই যে আমি আমার অবস্থান, ইসলামের যে অবস্থানটা, এই অবস্থানটা মজবুতভাবে আমি ধরে রেখেছিলাম। সে লোকটা শিক্ষিত ছিল, এখনকার তো বেশিরভাগ অশিক্ষিত, বুঝেও না এগুলা। এই জন্য ভাই, নামাজ এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। মসজিদ এটা একটা গুরুত্বপূর্ণ শেয়ার ইসলাম। ওমাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আপনি মুত্তাকি কিনা, ইমানদার কিনা, এটা প্রমাণ হবে আল্লাহ তাআলার প্রতীক যেগুলো, এই মসজিদ, এই মাদ্রাসা, এই কোরআন, এই আজান, এই প্রতীক, উলামায়ে কেরাম, এদের প্রতি আপনার সর্বোচ্চ সম্মান। এই কথার প্রমাণ যে আপনার ভিতরে ঈমান আছে, আপনার ভিতরে তাকওয়া আছে। মসজিদে আসে অনেকেই, বাস নামাজটা শেষ হওয়ার সাথে সাথে মুসল্লিদের সামনে দিয়ে বাইরে হওয়া শুরু করে দেয়, লাফানো শুরু করে দেয়। এটা তো নেফাকের নামাজ ভাই, এটা মুনাফিকের নামাজ, এটা কোনো মুমিনের নামাজ না। মুমিন তো মসজিদে আসবে একেবারে পানির ভিতরে মাছ, যেমন একবার নীরব নিস্তব্ধভাবে। নামাজ শেষ হবে, আপনি আপনার পিছনে যদি মুসল্লি থাকে আপনি সাইড কেটে যেতে পারেন, কিন্তু অতিক্রম করে আপনি যেতে পারেন না, এটা জায়েজ নাই। এই জন্য যাওয়ার জন্য এত অস্থির হয়ে যাওয়া, এটা কোনো মুমিনের আলামত না। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। লম্বা আলোচনা। এই জন্য নামাজের জন্য খুশু খুজু শব্দটা ব্যবহার করা হয়েছে কোরআনে। নামাজের ভিতরে বিনম্রতা এটা থাকতে হবে। মসজিদে আসার ভিতরে বিনম্রতা থাকতে হবে, যাওয়ার সময় বিনম্রতা থাকতে হবে। আপনি মসজিদ থেকে, আমি মসজিদ থেকে যাচ্ছি, আমার ভিতরে একটা, মসজিদে যে এতক্ষণ ছিলাম এর একটা প্রভাব আমার ভিতরে কাজ করবে। আমি আল্লাহর দরবার থেকে আসতেছি। এই মসজিদের আদাবের প্রতি আমরা খেয়াল রাখি। ইনশাআল্লাহ বাকি আলোচনা আগামী সপ্তাহে করবো। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের প্রতি, মসজিদের প্রতি, মসজিদের আদাবের প্রতি লক্ষ্য রাখার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।